নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আবার চলে আসলাম আপনাদের সামনে দারুণ স্বাদের মটন রান্না। এখানে নিয়েছি আলু আর নারকেল কোড়া দিয়ে দারুণ স্বাদের মটন রেসিপি নিয়ে সকল বন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। চলুন, খুব সিম্পল আর কম সময়ের ভিতরে দারুণ স্বাদের মটন রান্নার রেসিপি। প্রথমে আমি একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর আলুগুলো ভেজে নিব। আলুগুলো একটু বড় বড় সাইজ করে কেটেছি। মটনের আলু একটু বড় হলেই খেতে টেস্ট লাগে। আর আলুগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিব। আর এটাকে আমি এক্সট্রা কড়াইয়ে ভাজবো না, যেহেতু রান্নাটা আমি কুকারে করব, তাই আমি কুকারের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলোর কালার কতটা দারুণ চলে এসেছে। এবার আলুগুলো ভেজে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। সবগুলো আলুই আমি তুলে নিচ্ছি। রান্নাটা অল্প সময়ে করে নিব। খেতেও কিন্তু দারুণ। হাতের কাছে সময় না থাকলে এভাবে রান্নাটা করুন, খুব ভালো লাগবে খেতে। দেখুন ফোড়নে আমি এই তেলেই ফোড়ন দিয়েছি। ফোড়নে কিছু গরম মশলার গোটা জিরে দিয়েছি। এবার দিব পেঁয়াজ কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম কুকারের মধ্যে। দিয়ে ফোড়নের সঙ্গে বেশ কিছু সময় ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি কিছু 4টে গোটা রসুন অ্যাড করে দিচ্ছি। দেখুন গোটা রসুন খেতে আমাদের ঘরে সবাই পছন্দ করে, তাই আমি 4টে গোটা রসুন অ্যাড করে দিলাম। রসুনটা দিয়েও পেঁয়াজের সঙ্গে কিছু সময় ভেজে নিব। দেখুন পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আদা রসুন বাটা 1 চা চামচ, জিরে ধনে আর শুকনো লঙ্কা একই সঙ্গে বেটেছি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে একটু জল দিয়ে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষাতে হবে। মশলার তেল রিলিজ হওয়া অবধি আমি মশলাটা কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। আর মশলা থেকে তেল রিলিজ হওয়া কিন্তু শুরু করে দিয়েছে। মশলা কষানো হয়ে এসেছে। এবার দিব নারকেল কোড়াটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। আর বেশ কিছু সময় ভেজে নিতে হবে। এর থেকে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে। সেটা ভালো করে ভেজে নিয়ে আমি মটনটা অ্যাড করলাম। মটনটা দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছু সময় ভেজে নিতে হবে। মশলার সঙ্গে কষিয়ে ভেজে নিতে হবে। কষানোর কাজটা অন্য কড়াইতেও করতে পারেন যদি অসুবিধা হয় কুকারে মশলা কষাতে বা মাংসটা ভেজে নিতে, তাহলে অন্য কড়াইতেও করে নিতে পারেন। আমি চটপট রান্নাটা করছি, তাই কুকারে মাংসটা কষিয়ে নিচ্ছি। এভাবে করলেও কিন্তু খেতে দারুণ লাগে। দেখুন মাংস থেকে কিন্তু জল উঠে এসেছে অনেকটা। আমি কিন্তু এর মধ্যে জল ব্যবহার করিনি। এই মাংসর জল এর মধ্যে মাংসটাকে আমি কষিয়ে নিব। উঠে আসা জল কিন্তু শুকিয়ে গিয়েছে। এবার আমি আলু অ্যাড করে দিলাম। আলুটা দিয়েও মশলার সঙ্গে মাংসের সঙ্গে মিশিয়ে নিয়ে আর কিছু সময় ভেজে নিতে হবে। মাংস কষানোর মধ্যেই স্বাদটা লুকিয়ে থাকে। মাংস ভালোভাবে কষাতে হবে ধৈর্য ধরে বেশ কিছু সময়।
দেখুন মাংস কষানো প্রায় হয়ে এসেছে। এবার আমি জলটা অ্যাড করে দিব। জলটা বুঝে পরিমাণ মতো দিতে হবে। যেরকম রান্নাটা কড়াইয়ে করলে যে পরিমাণে আমি ঝোলটা দিই বা জলটা দিই তার থেকে কম পরিমাণে জল দিতে হবে কুকারে। দেখুন জলটা বুঝে পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার ঢাকাটা বন্ধ করে দিয়ে সিটি আসতে দিব। দুটো সিটি আসা অবধি অপেক্ষা করতে হবে। দেখুন কুকারে সিটি পড়ে গেছে। দুটো সিটি মেরে নিলাম। এবার আমি কিছু সময় পর খুলে দেখাচ্ছি কালারটা কতটা লোভনীয়। দেখুন দেখেই বোঝা যাচ্ছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। অল্প সময়ে এতটা টেস্টি রান্না বলে বোঝাতে পারবো না। একবার এভাবে করে আমাকে জানাতে ভুলবে না কেমন লেগেছে। এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলাটা মিশিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে রেস্টে। গরম মশলাটা দিয়ে আবার কুকারটা লাগিয়ে দিলাম। একটু সময় পর আবার খুলে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরকেই অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।